রোদ্দুরের তাপমাত্রা 40 ডিগ্রি। দেখেন এত রোদ্দুরের তাপ থাকতে পারে, তারপরও কৃষকরা কিভাবে মাঠে কাজ করতেছে। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করে দেখতে থাকুন। ধান ধান হলো কিছু কিছু আপনার ইয়ে গেছে, পেকে গেছে, কিছু কিছু ধান হলো সবুজ আছে। দেখুন এই যে একটু আগে এখানে মানে যত সমস্ত ভাইরাস ছিল, কৃষক ভাইরাস ছিল, তারা ধান কেটে উঠেছে। তারা আর কি একটু এই সাইডে আছে, ঠিক আছে। তাদেরকে আপনাদেরকে মানে করবো, দেখাবো। দেখেন এরা মানে এই সমস্ত ধান কাটতে আসছে প্রায় যখন মানে আজান দেয়, একেবারে ঈশের আজান যখন দেয়, ফজরের আজান দেয়, তখন এরা ধান কাটতে আসছে। দেখেন রোদ্দুরে যদি 40 ডিগ্রি যদি রোদ্দুরের তাপ হয়, এর ভিতরে মানুষ কাজ করবে কি হবে, আর মানুষ কি করবে দেখেন। এবং যাদের ধান আছে, সমস্ত কৃষক ভাইদের করানো আবার একটু ভয়ও আছে যে এত রোদ্দুরের তাপের কারণে যদি বৃষ্টি হয়ে যায়, এই সমস্ত ধান পান তারা ঘরে তুলতে পারবে না। কিন্তু দেখেন এই যে নিচেই আপনার আছে পশু পাখি যারা, তাদের কাছে রোদ্দুরের তাপটা তাদের কাছে তেমন একটা মনে হচ্ছে না। আপনাদেরকে দেখাবো একটু জুম করে। দেখেন তারা আর কি ধান খুঁটে খাচ্ছে। এবং আসলে মাঠে ধান একেবারে মানে পুরো মাঠটা দেখতে একদম আপনার মতন মনে হচ্ছে, সোনালি রং। মনে হয় যে মাঠে একেবারে সোনা ভরা মাঠ, মানে এইরকম মনে হচ্ছে আর কি। আসলে আমি দৃশ্যটা দেখে একটু মানে আর কি ভিডিও না করে পারলাম না। আসলে কেমন জানি না আপনার ক্যামেরায় কেমন ভিডিও ধারণ হবে, কিন্তু এমনি দেখতে খুব একটা লাগছিল, সুন্দর লাগছিল। দেখেন আসলে খুবই মানে আর কি দেখার মতো। কিন্তু রোদ্দুরের তাপের কারণে মানে আর কি কোনো কৃষক এবং কোনো ভাইরা, শ্রমিক ভাইরা মাঠে কাজ করতে পারছে না। তারা সব ইসের থেকে মানে আর কি উপরে উঠে চলে আসছে। প্রিয় বন্ধুগণ, দেখুন আসলে আমরা যখন ছোটবেলায় দেখেছি এই রকমের এত তাপ ছিল না রোদ্দুরের। এত যদি তাপ থাকতো, মানে এই যে 40 ডিগ্রি আমরা কখনো শুনিনি। 40 ডিগ্রি 41 ডিগ্রি মানে এত তাপ রোদ্দুরের হবে কখনো, সমস্ত আমরা নিজে চোখেও দেখিনি। কিন্তু আসলেও আমাদের এই জামানায় দেখতেছি। আসলেও আমি মানে একটু দোকানে আসছিলাম হাঁটতে, কিন্তু আমার আর কি হচ্ছে না, ঘরে ফিরে যেতে খুব বড় কষ্ট হচ্ছে। রোদ্দুরে এত তাপমাত্রা, আসলেও এর ভিতরে মানুষ কাজ করবে কিভাবে? রোদ্দুরে যদি এত তাপমাত্রা থাকে, দেখেন মাঠে ঘাটে কোনো লোক নেই, কিচ্ছু নেই। সব এত তাপমাত্রার কারণে কোনো কৃষক, কোনো ভাই মানে মাঠে কাজ করতে পারছে না। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখেন মাঠে ধান মানে আসলেও মানে নিজের কাছে কেমন একটা অস্বস্তিবোধ মনে হচ্ছে যে মানুষ আসলে এত কষ্টদায়ক, মানে রৌদ্র হলে পরে মানুষের ভিতরে থাকবে কি করে। যে সমস্ত ভাই বন্ধু এবং বন্ধুরা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের